This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বীরভূমে কোর কমিটির বৈঠক বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে এবং এই বৈঠক দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হচ্ছে। আইপ্যাকের একজন সদস্য রয়েছে বৈঠকে, কিন্তু কোর কমিটির বৈঠকে গরহাজির অনুব্রত মণ্ডল। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, কোর কমিটির বৈঠক বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে আইপ্যাকের এক সদস্য রয়েছেন বৈঠকে, কিন্তু কোর কমিটির বৈঠকে গরহাজির অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন পরে হচ্ছে এই বৈঠক। উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, কিন্তু উপস্থিত নেই অনুব্রত মণ্ডল। কোর কমিটির বৈঠক তৃণমূলের বোলপুর তৃণমূল দলীয় কার্যালয় আইপ্যাকের সদস্য রয়েছেন বৈঠকে, কিন্তু কোর কমিটির বৈঠকে গরহাজির অনুব্রত মণ্ডল। উপস্থিত রয়েছেন বাকিরা, অর্থাৎ উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন পরেই কোর কমিটির বৈঠক হচ্ছে, কিন্তু এখানে অনুপস্থিত রয়েছেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী বৈঠকের পর জেলা কমিটি মিটিং দেখেছিলেন অনুব্রত মণ্ডল, সেখানে কোর কমিটিও ছিল। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কাজলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, আশিস ব্যানার্জিকেও সঙ্গে নিতে হবে, কিন্তু আজকের বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ, যেখানে অনুপস্থিত অনুব্রত মণ্ডল। ঠিক কি কারণে তিনি অনুপস্থিত, সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো পরিষ্কার ধারণা নেই। আমরা অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, সকলেই উপস্থিত রয়েছেন এই কোর কমিটির বৈঠকে। দীর্ঘদিন পরে হচ্ছে বৈঠক, কিন্তু উপস্থিত নেই অনুব্রত মণ্ডল। কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে গরহাজির তিনি? দেখো, একবারই প্রথমেই কিন্তু সূত্র মারফত জানতে পারা গেছিল যে দেউচা পাচামি নিয়ে যে বৈঠক রয়েছে, যেহেতু গুরুত্বপূর্ণ বৈঠক, এবং সেই বৈঠকের জন্য কিন্তু দেউচা পাচামি যাওয়ার জন্য এই কোর কমিটির বৈঠকে কিন্তু তিনি গরহাজির। বিকাশ রায়চৌধুরী, কোর কমিটির যিনি বিধায়ক আহ্বায়ক রয়েছেন, তিনি কিন্তু বক্তব্যে সেটাই জানালেন যে দেউচা পাচামিতে বৈঠক থাকার জন্য এই যে কোর কমিটির বৈঠক বোলপুর দলীয় কার্যালয় হয়ে গেল, সেখানে তিনি অনুপস্থিত। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, অন্যতম কোর কমিটির সদস্য, তিনি জানাচ্ছেন যে কলকাতায় মিটিং হচ্ছে দেউচা পাচামি নিয়ে, কিন্তু জেলায় দেউচা পাচামি নিয়ে কোথাও মিটিং হচ্ছে কিনা জানা নেই। এক কথাই বলা চলে, তাহলে কি যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে ঘিরে যে গোষ্ঠীদ্বন্দ্ব যে দানা বেঁধেছিল, সেই দানা কি এখনো রয়েছে? দুজনের বক্তব্য কিন্তু দুরকম। বিকাশ রায়চৌধুরী জানাচ্ছেন যে দেউচা পাচামি বৈঠক থাকার জন্য কিন্তু তিনি সেখানে গরহাজির। অন্যদিকে কাজল শেখ জানাচ্ছেন যে জেলায় কোথাও মিটিং আছে বলে জানা নেই। একেবারে বীরভূমে কিন্তু নানান ঘটনা প্রকাশ্যে আসছে। পারস্পরিক যে দ্বন্দ্ব, অর্থাৎ কাজল শেখ গোষ্ঠী এবং অনুব্রত মণ্ডল গোষ্ঠী, একেবারে দ্বন্দ্ব বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, সুব্রত? দেখো, একেবারে এই বৈঠক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছিল, সেখানে কোর কমিটিকে ডাকা হয়েছিল, কিন্তু অন্যতম সদস্য কাজল শেখ, জেলা পরিষদের সভাধিপতি, তিনি কিন্তু বারবার জানাচ্ছিলেন যে কোর কমিটির যে বৈঠক হয় সেই বৈঠক কিন্তু কোথাও হচ্ছে না। এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর গলাতেও কিন্তু দেখা গেছে যে অনুব্রত মণ্ডলকে বলতে যে কাজল শেখকে নিয়ে কাজ করতে হবে, এবং সেখানে তিনি বারবারই কিন্তু কোর কমিটির যে বৈঠক, সেই বৈঠক ডাকার জন্য কিন্তু তিনি বলছিলেন, এবং এর পরবর্তী কিন্তু বৈঠক হবে। এই যে বৈঠক হলো 3 মাস পর হলো, এবং সেটা ডিসেম্বরে হয়েছিল কোর কমিটির বৈঠক, এবং সেখানে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে যে পারস্পরিক যে দ্বন্দ্ব, যে কোথাও মিটছে না, কোনো সভাতে একসঙ্গে দেখা যাচ্ছে না, কোনো সভায় দেখা গেলেও আজকে কোর কমিটির বৈঠকে গরহাজির নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন উঠছে। একেবারে তাই। ধন্যবাদ সুব্রত। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বোলপুরে তৃণমূলের কার্যালয়ে কোর কমিটির বৈঠক, যে বৈঠকে সকলেই উপস্থিত থাকলেও গরহাজির রয়েছেন অনুব্রত মণ্ডল, এবং জানিয়ে কিন্তু নানান জল্পনা উস্কে দিচ্ছে।